আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশি বিদেশি সাংবাদিক সহ অনেকেই শেখ হাসিনার যে আয়নাঘর সেটি ভিজিটে গিয়েছেন। তার কিছু ছবি, কিছু ভিডিও নিউজ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো চিত্রে যেমন আপনারা দেখতেছেন ঘরগুলোর অবস্থা, পাশাপাশি এই ইলেকট্রিক চেয়ার। তো আমরা চাই যেইভাবে মানুষদেরকে নিয়ে এসে এই ইলেকট্রিক চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হইতো, হাসিনাকে ভারত থেকে নিয়ে আসে এখানে ইলেকট্রিক শক দেওয়া দরকার। এই স্বৈরাচারী, এই কুলাঙ্গার মানুষের সাথে যে আচরণ করেছে, শেখ পরিবারের প্রতিটা ব্যক্তিকে ধরে ধরে এইরকম আয়নাঘরে রাখা উচিত। এটা আমরা ক্ষোভ থেকে বলতেছি না, এটা আমরা কোনো আবেগ থেকে বলতেছি না। আসলে তার কর্মফল তাকে অবশ্যই ভোগ করে মারা যাওয়া উচিত। সে তো আর বেশি দিন বাঁচবে না, এমনি তার ৭৮ বছরের বেশি বয়স হয়ে গেছে। অতি দ্রুত প্রয়োজনে কমান্ডো অপারেশন করে ভারত থেকে তাকে নিয়ে এসে এই আয়নাঘরে রাখা হোক। লিগালি সে এখনও বাংলাদেশেই আছে, তার পাসপোর্ট কি হয় না, ইমিগ্রেশন হয় নাই, সে বাংলাদেশেই আছে। তো যদি তাকে কমান্ডো অপারেশন করে নিয়েও আসা হয় তাতে কিছু যায় আসে না, কারণ হাসিনা বাংলাদেশেই ছিল, বাংলাদেশেই আছে। এই বর্বর অসভ্য শেখ পরিবারটাকে বাংলাদেশের মাটি থেকে তার নাম গন্ধ যা কিছু আছে সব কিছু মুছে ফেলতে হবে। প্রতিটি আদালতে এখনও মুজিব কর্নার আছে, হাসিনা কর্নার আছে, সব কিছু অতি দ্রুত এগুলো মুছে দিতে হবে। ভালো থাকবেন সবাই।